আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা মুক্ত হয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সে বিষয়টি হচ্ছে সুন্নাহ পালনের গুরুত্ব এবং সুন্নাহ পালনের সালাফে সালেহিনের কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ। উল্লেখিত বিষয়ের ওপরে খুবই সংক্ষিপ্তভাবে আজকের খুতবাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন হিসাবে যেই ধর্মটুকু দান করেছেন, ইসলাম, এই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা সম্পূর্ণটাই নির্ভর করে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহের উপরে। একজন মুসলিমের যাবতীয় কার্যাবলী, জীবন আচার, চলাফেরা, ওঠা বসা, একজন মুসলিমের জীবনের আদ্যপান্ত সবটুকুই নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই দুই মূল ভিত্তির উপরে, যার একটি হলো পবিত্র কোরআন আর অপরটি হলো রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে গিয়ে যদি কোনো মানুষ কোনো কিছু করতে চায়, অথবা এ দুইয়ের বাহিরে গিয়ে নিজেদের মতো করে যদি কোনো কিছু করে নিতে চায়, তাহলে সেটা নিশ্চিতভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহের বিরোধী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো যে আমরা দিন ধর্ম হিসাবে এমন একটি শরিয়া পেয়েছি, যেই শরীয়তের সবটুকুই আমাদের সামনে স্পষ্ট করে দেওয়া আছে। এই শরীয়তের মাঝে কোনো রাত দিন বলতে কিছু নাই। রাতের অন্ধকারে যেমন অনেক কিছুই দেখা যায় না, তো ইসলামী শরীয়তের অনেক কিছু দেখা যাবে না অন্ধকারের কারণে, এই রকম কোনো রাত ইসলাম ধর্মে নেই। এর সবটুকুই হচ্ছে দিবসের মতো উজ্জ্বল আমাদের সামনে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তিনি বলেছেন, যে হাদিসটি বিখ্যাত সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি একটা শুভ্র দিনের ওপরে, একটা স্পষ্ট দিনের ওপরে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যেই ধর্মের রাতটুকু দিনের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। মানে এই ইসলাম ধর্মে কোনো রাত বলতে কিছু নেই, সব কিছু উজ্জ্বল, স্পষ্ট, শুধু আমাদের ধরে নেওয়ার অপেক্ষা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক, এই ইসলাম ধর্ম এত উজ্জ্বল একটা পরিবেশ পাওয়ার পরেও শুধুমাত্র তারাই ধ্বংস হবে আমার মৃত্যুর পরে, যারা মূলত নিজেদের ধ্বংস কামনা করে। আমি মারা যাওয়ার পরে এই ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, অথবা ইসলামের সবটুকুই বাদ দিয়ে নিজেদের মন গড়াভাবে চলতে চাইবে, তাহলে সে প্রকৃতপক্ষে নিজেকেই ধ্বংস করবে। কারণ এখানে সব কিছু স্পষ্ট, কেউ তার মন মতো কিছু করতে পারবে না। এটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। যে কারণেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন, আল্লাহর নবী, ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদা, আমরা তো ইহুদিদের অনেক গল্পগুজব শুনি, তাওরাত শুনি, তুজিবুনা, সেই গল্পগুলো আমাদের ভালো লাগে। ইহুদিদের অনেক কথাই আমাদের মনে গেঁথে যায়। আফানাকতুবু বা'দাহা, তাহলে ওই ইহুদিদের কিছু কথা কি আমরা নিজেরা নোট করে লিখতে পারি? আমরা কি ওগুলো লিখে রাখতে পারি নিজেদের উপকারের জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন
যে ওমর, আমুতাহাব্বিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান তারা যেইভাবে নির্বিচারে ধর্মকে গ্রহণ করেছে, কোনো বাক বিবেচার করে নাই যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, ধর্মের নামে কোনো কথা প্রচার হলেই সেটাকে তারা নির্বিচারে মেনে নেয়, তো তোমরাও কেমন হয়ে যেতে চাচ্ছ? শুনে রাখো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়্যা, আমি তোমাদের মাঝে কোনো অস্পষ্ট ধর্ম নিয়ে আসিনি, আমি তোমাদের মাঝে কোনো রাত্রির মতো অন্ধকারাচ্ছন্ন ধর্ম নিয়ে আবির্ভূত হইনি, বরং জিতুকুম বিহা বাইদা নাকিয়্যা, একটা স্বচ্ছ পরিষ্কার শুভ্র একটা ধর্ম আমি তোমাদেরকে উপহার দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছিলেন, শুনে রেখো, লাউ কানা মূসা হাইয়া, যদি আজকে নবী মূসাও আগমন করেন, মূসাও যদি বেঁচে থাকতেন আজকে, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ছাড়া নবী মূসারও দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে কোনো নবী আসবে না আর, এটা সত্য কথা। কারণ নবীদের সর্বশেষ যিনি, তিনি চলে গেছেন, গত হয়ে গেছেন। এরপরে তিনি উদাহরণস্বরূপ বলছিলেন সাহাবীদেরকে, যদি আবারও মূসা আগমন করে তাহলে মূসার উচিত হবে আমি মুহাম্মাদের শরীয়তের আনুগত্য করা। সম্মানিত উপস্থিতি, তাহলে এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি যে যেই ধর্ম আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটা একেবারে স্পষ্ট এবং পরিশুদ্ধ এবং দিবসের মতো উজ্জ্বল পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম। আপনি যদি পবিত্র কোরআন এবং সুন্নাহের ওপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখে আপনার জিন্দিগিটা অতিবাহিত করেন, ইনশাআল্লাহ আপনাকে এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবিষ্ট হওয়ার সুযোগ দান করবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে, যারা আমাদের সালাফ, যাদেরকে আমরা সালাফ হিসাবে জেনে থাকি, সাহাবায়ে কেরাম, তারা কত কঠিনভাবে দৃঢ়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজকে পেশ করব। তার আগে আরও একটি হাদিসের অনুবাদ করে নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের সামনে ভাষণ দিতে গিয়ে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, লাইসা মিন শাই, এমন কোনো কিছুই নাই, ইউকররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার, তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, এমন কোনো কিছুই নাই যেটার আদেশ আমি তোমাদেরকে করি নাই। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি বলেন জান্নাতে যেতে চায় কি করতে হবে, আপনি যদি আমাকে বলেন জাহান্নাম থেকে বাঁচতে চায় কি করতে হবে, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের দিকে ফিরে যান, আপনাকে ইনশাআল্লাহ তিনিই সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আবার বলছিলেন যে ওয়ালাইসা শাইউন, কোনো কিছুই নাই, ইউকররিবুকুম মিনান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, যেইটা তোমাদেরকে, যেই কাজ তোমাদেরকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে, জান্নাত থেকে দূরে রাখবে, এমন একটা জিনিসও নাই, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, যেই জিনিস থেকে আমি মুহাম্মদ তোমাদেরকে নিষেধ করে যাইনি, আলহামদুলিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আপনি বেঁচে থাকাকালীন কোনো ইবাদত করে যদি জান্নাত কিনতে চান, কোনো কর্ম না করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে ফিরে যেতে হবে কার দিকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আপনি তার পুরো লাইফ স্টাইলটা গ্রহণ করুন, তার পুরো জীবনী আপনি অনুসরণ করুন, তার দেখানো রাস্তায় আপনি চলুন। এই পৃথিবীতে আর কারো দেখানো পথের দরকার হবে না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ধর্ম। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে আনতুম তুসআলুনা আন্নী, তোমাদেরকে তো আমার বিষয়ে জিজ্ঞেস করা হবে হাসরের মাঠে, যে তোমাদের নবী মুহাম্মদ ইসলামী শরীয়তকে তোমাদের ওপর কতটুকু দিয়েছিল, এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তখন তোমরা কি বলবে? ফামা আনতুম কাইলুন, কি জবাব দিবে সেদিন আল্লাহর কাছে? তখন সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, নাশহাদু আন্নাকা বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতাল উম্মাহ, আমরা সেই দিন সাক্ষ্য দেব যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাত, নবুয়তের দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, তিনি তার দায়িত্বটুকু খুব যথাযথভাবে আদায় করেছেন, তিনি আমাদেরকে নসিহা করেছেন, এভাবেই আমরা সাক্ষ্য দেব। এ কথা সাহাবীরা বলেছেন।
এরপর আল্লাহর নবী ওয়াকালা বিইসবাইহি সাব্বাবাতি ইয়ারফাউহা ইলাস সামা, তিনি তার শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে উঠিয়ে আল্লাহকে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আজকে আমার সাহাবীরা যেই কথা বলেছে যে আমি আমার রিসালাত নবুয়তের দায়িত্ব তাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি, আল্লাহ তুমি এই কথার উপরে সাক্ষী থেকো। তার মানে আপনি যদি এখন মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ধর্ম আমাদেরকে দিতে গিয়ে কিছু বাকি রেখে গেছে, কিছু আমাদের থেকে গোপন করে গেছে, বলে যায়নি, তাহলে আপনি সবচেয়ে বড় খিয়ানতকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। সুতরাং আপনার আমার উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের ভয় পেয়েছিলেন আজ থেকে 1450 বছর আগে, যেই ফিতনা বর্তমানেও দেখা দিয়েছে, তিনি একদিন সাহাবীদেরকে বলছিলেন যে ইন্নী উতিতু বিল কিতাব ওয়া মিথলাহু মাআহু, আমি তোমাদের মাঝে একটা কিতাব নিয়ে অবতীর্ণ হয়েছি এবং ওই কিতাবের মতো আরো একটা বিধান নিয়ে এসেছি, মানে কোরআন এবং হাদিস। আমাকে কোরআনও দেওয়া হয়েছে, কোরআনের মতোই শক্তিশালী ধর্মের দ্বিতীয় উৎস হিসাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসও দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছিলেন, আলা সাবধান হয়ে যাও, ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি ইয়াকুল, কিয়ামতের আগে এমন কিছু পরিতৃপ্ত মানুষের আগমন ঘটবে যারা তাদের সিংহাসনে উঠে, সিংহাসনে বসে নিজেদের খানকা তৈরি করে তারা তোমাদেরকে বলতে থাকবে, আলাইকুম বিহাযাল কোরআন, এই কোরআন মানলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমরা এই কোরআন যদি আঁকড়ে ধরো তাহলেই তোমাদের জন্য তোমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। এবং এই কোরআনের মধ্যে ফামা ওয়াজাদতুম ফীহি মিনাল হালাল ফাআহিল্লু, কোরআনে যেটা হালাল পাবো ওইটাই হালাল মনে করবা, ওমা ওয়াজাদতুম ফীহি মিনাল হারাম ফাহাররিমু, কোরআনেই যেটা হারাম পাবা ওটাকেই শুধু হারাম মনে করবা, আর কিছু তোমাদের দরকার নাই। এই রকম কিছু বক্তা সিংহাসনে বসে, খানকায় বসে তোমাদের মাঝে ওয়াজ নসিহত করতে থাকবে। আলা সাবধান হয়ে যাও। ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেই হারামের মতোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম করেছেন তার মর্যাদা প্রাপ্ত হবে। মানে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে ঠিক ওইটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, এভাবেই তোমাদেরকে বিশ্বাস করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কিন্তু যারা তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে যে কোরআনই আঁকড়ে ধরো, কোরআনই মানো, কোরআনের হালালই হালাল, কোরআনের হারামই হারাম, শরীয়তে আর কিছু মানার দরকার নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে 1450 বছর আগে এই কথা বলে গেছেন, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম করেছেন ওইটাও কিন্তু আল্লাহর হারাম করার মতোই হারাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, এই হাদিস থেকে সেটা স্পষ্ট। শুধুমাত্র কোরআন নিয়ে বেঁচে থাকলে আমাদের জীবনে কোনোদিনও আমরা জান্নাতের আশা করতে পারি না, কারণ পুরো হাদিসই তো কোরআনের একটা ব্যাখ্যা, জীবন্ত ব্যাখ্যা, যেটা আমাদের সামনে এখন স্পষ্ট হয়ে আছে। সুতরাং আপনাকে সুন্নাহ ফলো করতে হবে, জীবনে সুন্নাহের প্রতিফলন বাস্তবায়ন ঘটাতে হবে, যেটা এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা, তার দাদার সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইন্নামরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওয়া মাআহা ইবনাতুল্লাহা, ওই মহিলার সাথে তার মেয়েও ছিল, ওয়াফি ইয়াদিবনাতিহা মাসাকাতানি গালিযাতানি মিন যাহাবিন, আর ওই মহিলার যে কন্যাটা ছিল ওই কন্যার হাতে 2টা স্বর্ণের চেইন ছিল, বালা ছিল, চুড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চার হাতে ওই স্বর্ণের বালা দুখানা দেখে তিনি বললেন, আতুতিনা যাকাতা হাযা, মহিলাটিকে বললেন যে তুমি কি এগুলোর যাকাত আদায় করেছো? তখন মহিলাটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এগুলোর যাকাত আদায় করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়াসুররুকি আইয়ুসাউবিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নারিন, তুমি কি পছন্দ করো যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণের 2টা বালার বিনিময়ে
হাসরের মাঠে তোমাদেরকে আগুনের বালা পরিধান করান, এটা কি তুমি চাও? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাখলাআতহুমা ওয়া আলকাতহুমা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটি সঙ্গে সঙ্গে তার মেয়ের হাত থেকে বালা খুলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত সাথে পেশ করে তিনি এই কথা বলছিলেন, হাযা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বালা দুখানা আজকে থেকে নবী মুহাম্মদ এবং তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই হাদিসটা পেশ করার কারণ এটাই যে একজন মহিলা তার কন্যাকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। দিন ধর্মের শরীয়তের বিষয় তেমন কিছু জানতেন না, কিন্তু হয়তোবা তার মধ্যে এই বুঝটা ছিল যে ইনি তো আমাদের নবী, ইনার কথাটুকু আমাদেরকে মেনে চলতে হবে, বিনা বাক্যে বিনা প্রশ্নে কোনো প্রকার শরীয়তের প্রতি ভিন্ন ধারণা পোষণ না করে তার কথাটুকু আমাকে মেনে নিতে হবে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জাহান্নামের ভয়টা দেখিয়েছিলেন যে তুমি কি চাও এই যাকাত আদায় না করার কারণে এই দুইটা স্বর্ণের বালার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আগুনের বালা পরিধান করার? সঙ্গে সঙ্গে বালা দুটো খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করে দিয়েছে। আমাদের পূর্বসূরি যারা চলে গেছে, খয়রুল কুরুন, সর্বশ্রেষ্ঠ জাতি যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কথা ও কর্মে আনুগত্যের মধ্যে তারা বিশ্বাস করত। সাহাবী আবি উসাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন। বের হওয়ার সময় তিনি লক্ষ্য করলেন যে ফাখতালাতার রিজালু মা'আন নিসাই বিত-তরিক, রাস্তাতে নারী এবং পুরুষ সব এক জায়গায় মিশ্রিত হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে পুরুষও যাচ্ছে ওই দিক দিয়ে নারীরাও যাচ্ছে, একে অপরে মিশ্রিত হয়ে যাওয়ার অবস্থা, একে অপরের মধ্যে ঢুকে গেছে। এই দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইস্তাখিরনা, তোমরা একটু পেছনে সরে যাও, তোমরা একটু আড়ালে চলে যাও। লাইসা লাকুন্না আন তাহকুকনা আত-তরিক, কারণ তোমাদের জন্য উচিত নয় রাস্তার মাঝ দিয়ে চলাফেরা করা, নারীদের জন্য শোভনীয় নয় রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করা। আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমাদের উচিত হচ্ছে রাস্তার এক পার্শ্ব দিয়ে যাওয়া। নারী এবং পুরুষদের একে অপরের রাস্তায় চলাফেরার সংমিশ্রণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু নারীদেরকে বলছিলেন যে তোমরা একটু সরে যাও, পেছনে চলে যাও, তোমাদের তো এইভাবে রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই, এটা তো বিশৃঙ্খলা, তোমাদের উচিত রাস্তার এক পার্শ্ব দিয়ে যাওয়া। শুধুমাত্র এই কথা শোনার পরে ওই রাস্তায় ওই মুহূর্তে যে মহিলাগুলো ছিলেন, সাহাবী বলছেন যে ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই তারা নিজেদেরকে দেয়াল ঘেঁষে রাস্তায় চলাফেরা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে এসেছে ওয়া ইন্না সিয়াবাহা, নিশ্চয়ই ওই নারীদের কাপড়গুলো লা ইয়াতাআল্লাকু বিল জিদার, এমনভাবে ওই নারীরা দেয়াল ঘেঁষে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করতে গিয়ে যে তাদের শরীরের কাপড়গুলো দেয়ালে লেগে যাচ্ছিল, আটকে যাচ্ছিল। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ, কোনো পদাঙ্ক আগের যুগের মানুষেরা কত সুন্দরভাবে তারা অনুসরণ করেছে। আর আপনি শেষ জামানার উম্মত হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানগুলো আপনার সামনে মেলে ধরা হলেও, স্পষ্ট হলেও আপনি কেন রাসূলুল্লাহর সুন্নাত দেখে নাক সিটকান? আপনি কেন তার বিধান দেখে পালাবার চেষ্টা করেন বা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢোকাবার চেষ্টায় আপনি লিপ্ত আছেন? এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সংবাদ দিল যে উকিলাতিল হুমুর, আল্লাহর নবী গাধার গোশত খেয়ে শেষ করে ফেলে দেওয়া হচ্ছে, গাধা জবে করে খাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার এসে বলছে আল্লাহর নবী উকিলাতিল হুমুর, গাধার গোশতগুলো খেয়ে ফেলে দেওয়া হচ্ছে। তিনি কিছুই বললেন না, তিনি চুপ থাকলেন। তৃতীয়বার এসে আবারও বলা হলো ইয়া রাসূলুল্লাহ উফনিয়াতিল হুমুর, গাধার গোশত খেয়ে তো গাধাই শেষ করে ফেলে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজন ঘোষককে ঘোষণা দিতে বললেন যে যাও তুমি লোকদের মাঝে ঘোষণা করে দাও, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানি আন লুহুমিল হুমুরিল আহলিয়া, নিশ্চয়ই নবী মুহাম্মদ এবং তার রব আল্লাহ
গাধার পালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন, এই কথাটুকু তুমি সাহাবীদেরকে জানিয়ে দাও, সকলকে জানিয়ে দাও। যখন ঘোষক এই ঘোষণাটা করলেন, তখন এমন অবস্থা সাহাবীদের মধ্যে বিরাজ করলো যে পাতিলে গাধার গোস্ত রান্না হচ্ছিল, সাহাবীরা রান্না করছেন, মানুষরা রান্না করছেন, হয়ে গেছে, এখন শুধু খাবেন, দেরি। এই মুহূর্তে যখন তাদের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটুকু পৌঁছলো যে রাসূলুল্লাহ এবং আল্লাহ নিষেধ করেছেন, তখন সকলেই পাতিলটুকু ওই অবস্থাতেই মাটিতে ঢেলে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বাস্তবায়ন কতটা তৎপর ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য সেই যুগের মানুষেরা, আমাদের সালাফরা। আর আজকে আমাদের কি অবস্থা? কেউ তো বলেন নাই সেই দিন যে যেহেতু নিষেধ করেছে এটা তো রান্না হয়ে গেছে, আজকের খেয়ে নেই, আজকে শেষ, এরপর আর খাবো না, কেউ তো বললেন না। একেবারে আদেশ শোনা মাত্র সাথে সাথে রান্না হওয়া গোস্ত তারা পাতিল থেকে ঢেলে ফেলে দিয়েছে, যেহেতু আজ থেকে নিষেধ, আর খাওয়া যাবে না। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, আপনারা নাম শুনেছেন। তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি নিজে বলছেন যে আমি আল্লাহর নবীর কাছে গোশত মিশ্রিত সারিত, মদিনার একটা শ্রেষ্ঠ খাবার, সেই সারিত খাদ্যটাকে আল্লাহর নবীর কাছে এসে একটা ঢেকুর উঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আমাকে বললেন, উকফুব জুসা আকা, তুমি ঢেকুর তুলতেছো আবু জুহাইফা, ঢেকুর তোলা বন্ধ করো। মনে রেখো, ইন্না আকসারান নাস শুবআন ফিদ দুনিয়া ওয়া আতওয়ালুহুম জুআন ফিল আখিরাহ, নিশ্চয়ই অধিকাংশ মানুষ এই দুনিয়াতে পরিতৃপ্ত থাকবে, পেট ভরে আহার করবে, 3 বেলা 4 বেলা 5 বেলা তৃপ্তি সহকারে খাবে, কিন্তু তাদের অধিকাংশই আখিরাতে ক্ষুধার্ত থাকবে। দুনিয়াতে অনেক পরিতৃপ্ত করে খাবে, খাবারের কোনো অভাব নাই, বাড়িতে, হোটেলে, শহরে, বন্দরে শুধু বিলাসিতা করে মানুষ খাওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবা তাদের অধিকাংশই হাসরের মাঠে ক্ষুধার্ত থাকবে, কিয়ামতের মাঠে। এই কথা শোনার পরে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, তার বিষয়ে বলা হচ্ছে, মা আকালা আবু জুহাইফা মিলআ বাতনিহি মুনযু ফারাকাদ দুনিয়া। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে, রাসূলুল্লাহর এই হাদিস শোনার পরে, তিনি তার জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন পেট পুরে খাবার খান নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে তারা করেছেন, অপর বর্ণনায় আছে এইভাবে যে তার বিষয়ে বলা হচ্ছে যে কানা ইযা ইয়াতাআশা লা তাগাদ্দা, যদি তিনি রাতের খাবার খাইতেন তাহলে ওই দিন দুপুরের খাবার তিনি খাইতেন না। ওয়া ইযা তাগাদ্দা লা ইয়াতাআশা, যদি তিনি দুপুরের খাবার খেতেন রাতের খাবার খেতেন না। তার মানে দুপুরে খাইলে আর রাতে খাবে না, অথবা যদি নিয়াত করে যে আমি রাতে খাবো আজকে, তাহলে আর দুপুরে তিনি খান নাই। এই রকমই ছিল আমাদের সালাফদের জীবন, আমাদের সালাফদের জিন্দেগি। এই রকমই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই যুগের খায়রুল কুরুনদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার ব্যবস্থা, যেটা আমরা আজকে শুনতেছি। তিনি তার মৃত্যু পর্যন্ত কোনো দিন আর পেট পুরে খান নাই। এই কথা শোনার পরে যে দুনিয়াতে অনেক পরিতৃপ্ত মানুষ থাকবে, যাদের অধিকাংশই হাসরের মাঠে না খেয়ে থাকবে, ক্ষুধার্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, হুদাইবিয়ার সন্ধির সময়, যখন হুদাইবিয়ার সন্ধি শুরু হবে, মুসলিমদের মাঝে আর ওই মক্কার কুরাইশদের মাঝে আলাপ চলতেছিল, কথা চলতেছিল। এই মুহূর্তে উরওয়াহ ইবনে মাসউদ আস-সাকাফি নামে একজন কুরাইশ নেতা, উনি বলছিলেন যে মুসলমান আর কুরাইশরা গল্প করতেছে, কথা বলতেছে, আর আমি শুধু মুসলমানদের আচরণ বিধিগুলো লক্ষ্য করতেছিলাম এবং তারা কিভাবে তাদের রাসূলের অনুসরণ করে, এই মুসলিমরা কিভাবে তাদের রাসূলকে মেনে চলে, আমি একটু এটা দেখার চেষ্টা করতেছিলাম। তো আমি দেখলাম, আল্লাহর কসম করে বলছি, উরওয়া ইবনু মাসউদ আস-সাকাফি তিনি বলছিলেন, সহিহ বুখারীর হাদিস, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী কোনো থুতু ফেললে মানুষেরা সেইটা নিয়ে তাদের মুখে এবং শরীরে লাগানোর চেষ্টা করতেছিল। সুবহানাল্লাহ। এবং তিনি বলছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেখতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অজু করলে সেই অজুর পানিটুকু নিয়ে নেওয়ার জন্য মানুষেরা মারামারি কারাকারি শুরু করে দিত। কোনো আদেশ করলে মুখ থেকে আদেশ পড়তে দেরি, সাহাবায়ে কেরাম সেটা করার জন্য সদা তৎপর থাকতেন। এটাই ছিল আমাদের সালাফ। এবং বলা হচ্ছে সহিহ বুখারীর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ উঁচু কণ্ঠে কেউ কোনোদিন কোনো কথা বলেন নাই, কোনো সাহাবী বলেন নাই। এটা কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সমীহ করতেন, এতটাই সম্মান দিতেন,
ওপরে চোখ তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ কথা বলতেন না। এই কথা এই আচরণ বিধিগুলো দেখে উনি মক্কায় ফিরে গিয়ে কুরাইশদেরকে লক্ষ্য করে বলছে, ও আমার জনপদেরা, শুনে রেখো, আমি আমার জিন্দেগিতে অনেক রাজা বাদশার কাছে গিয়েছি, আমি নাজাশির কাছে গিয়েছি, আমি বাদশাহ কাইসারের কাছে গিয়েছি, আমি বাদশাহ কিসরার দরবারে গিয়েছি, তবে আল্লাহর কসম করে বলতেছি নবী মুহাম্মাদের কাছেও গিয়েছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তাকে যেভাবে মান্য করে, তাকে যেভাবে মেনে চলে, তার আদেশগুলো যেভাবে তারা পালন করে, যেভাবে নবী মুহাম্মদকে সম্মান প্রদর্শন করে, পৃথিবীর কোন রাজা বাদশার অনুসারীরা তার রাজা বাদশাকে এতটুকু সম্মান করে না। সুবহানাল্লাহ। একজন কুরাইশ সর্দার এইভাবে বলেছিলেন তার জনপদকে। তার মানে আমাদের সালাফরা, সাহাবায়ে কেরামরা কত উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নমুনা হিসাবে। আর আমি আপনি এত সুন্দর স্বচ্ছ ধর্ম পাওয়ার পরেও, আমাদের সামনে সবকিছু দিবালোকের মতো স্পষ্ট থাকার পরেও শিরকে, বিদআতে এবং যাবতীয় অপসংস্কৃতিতে আমরা নিজেদেরকে লিপ্ত করে দিচ্ছি। কিছু ফায়দা হবে বলে এমন কিছু কার্যকলাপে নিজেরা জড়িয়ে পড়ছি যেই কার্যকলাপে আমাদের কোনো প্রকার ফায়দা নেই। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলছিলেন যে আমি পিটাচ্ছিলাম আমার এক গোলামকে, আমার দাসকে। পেছন থেকে আল্লাহর নবী এসে বলছিলেন, এ আলাম আবু মাসউদ, আবু মাসউদ শুনে রাখো, ইন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। আজকে তুমি তোমার ক্ষমতা বলে তুমি তোমার এই দাস গোলামকে যেভাবে পিটাচ্ছ, আল্লাহ কিন্তু তোমার ওপর, এই দাসের ওপর তুমি যতটা ক্ষমতাবান, আল্লাহ কিন্তু তোমার ওপর তার চেয়ে বেশি ক্ষমতাবান। আবু মাসউদ আল বদরি বলছেন, এই কথা শোনার সাথে সাথে ফাসাকাতা সাউতু মিন ইয়াদি মিন হাইবাতি রাসূলিল্লাহ, আমার হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবমূর্তি দেখে, তার বীরত্ব দেখে, তার কথা শুনে আমার হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মাধ্যমে চাবুক ছুটে পড়ে গেছে। আমি আমার এই দাসকে মুক্ত করে দিয়েছি এবং ওয়াদা করেছি লা আযরিবু বাদাহু গুলামান আবাদা। আল্লাহর কসম করে বলছে আল্লাহর নবী, আমি আজকের পর থেকে এই দাসের পরে এটাই শেষ, আমি আর কোনো দাসের গায়ে হাত তুলব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবমূর্তি দেখেন সাহাবীদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মানতেন তার সাহাবীরা, অথচ বয়সে, টাকা পয়সায়, অর্থ সম্পদে সব কিছুতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে হয়তো বেশি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কিছুই ছিল না, শুধু ছিল পবিত্র কোরআন এবং আল্লাহর দেওয়া সুন্নাহগুলো। এগুলোর কারণে কতটুকু ভালোবাসা পেয়েছেন তিনি সাহাবায়ে কেরামের, আর আমরা নিজেরা কতটুকু দিতে পেরেছি। এত সুন্নাহ থাকতে, এত শরীয়তের বিধিবিধান থাকতে আমরা আজকে বিপথ, বামপথ, বিদআতকে নিজেদের জন্য আপন করে নিচ্ছি, সেগুলোর মাধ্যমে বাঁচার চেষ্টা করতেছি। আমাদের হুঁশ আরো কবে ফিরবে? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যে বিষয়ে বলি নাই সে বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাকো। কেন? ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তোমাদের পূর্বের কিছু জাতি ধ্বংস হয়ে গেছে শুধু এ কারণেই যে তারা নবীদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত থাকতো। যে আল্লাহর নবী এটা কেন দিলেন না, কেন আপনার শরীয়তে এটা থাকলেও তো ভালো হতো, আপনার শরীয়তে এটা বিধান কেন হলো না, আল্লাহ নবী এটা আমরা করতেছি, এটা করা কই অপরাধ, এটা তো ভালোই মনে হচ্ছে। এই যে নবীদের সাথে এই ধরনের তর্ক বিতর্ক করতো আগের মানুষেরা, এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। তো তোমরা এই বিষয়টাকে খেয়াল রাখার চেষ্টা করো। মনে রেখো, ইযা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যদি কোনো বিষয়ে আমার নিষেধাজ্ঞা তোমরা জেনে থাকো সেটাকে বর্জন করবা। ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতাতুম, আর যদি জেনে থাকো আমি কোনো বিষয়ে আদেশ করেছি, ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম কোনো কথা যদি বিশুদ্ধ সূত্রে তোমাদের কাছে পৌঁছায় তাহলে সেই কথাটুকু তোমরা মেনে চলার চেষ্টা করো। এই যে সাফ কথা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একদম স্পষ্ট বৃত্তান্ত ছিলেন তার পক্ষ থেকে, এরপরেও আমরা আজকে বিপথে চলে যাওয়ার চেষ্টা করি। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবী আমাদেরকে একদিন সালাত আদায় করালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াআযানা মাওইযাতান বালিগা, মর্মস্পর্শী একটা বক্তব্য তিনি আমাদেরকে শোনালেন, দিলেন, এবং এমন মর্মস্পর্শী বক্তব্য দিলেন, যারাফাত মিনহাল উয়ুনু, আমাদের চক্ষুগুলো অশ্রু প্রবাহিত করা শুরু করলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, আমাদের অন্তরগুলো গলে গেল, নরম হয়ে গেল। তখন আমরা বললাম, আল্লাহর নবী, কাআন্না হাযিহি মাওইযাতু মুআদ্দিন ফাউসিনা, আমাদের মনে হচ্ছে আজকে এটা আপনার বিদায়ী বক্তব্য, সুতরাং কিছু নসিহত আমাদেরকে করে যান।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবাদুন হাবশী। আমি তোমাদেরকে নসিহত করে যাচ্ছি, আল্লাহকে ভয় করার চেষ্টা করো। দ্বিতীয়ত, তোমাদের যিনি নেতা হবেন, যিনি তোমাদের রাষ্ট্রীয় নেতা, তার আনুগত্য করার চেষ্টা করো। যিনি তোমাদের খলিফা, তাকে মেনে চলার চেষ্টা করো, যদিও তিনি তোমাদের হাবশী দাস গোলাম একজন সবচেয়ে নিম্নমানের মানুষ হয়ে থাকে, তাহলেও তোমাদের যিনি নেতা থাকবেন, খলিফা থাকবেন, তোমরা তার আনুগত্য করে চলার চেষ্টা করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, আমি তো চলে যাব, তোমরা যারা জীবিত থাকবা অনেক ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ দুনিয়াতে দেখতে পাবা। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তখন আমার সুন্নাহ এবং আমার সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তখন মেনে চলার চেষ্টা করবা। কিভাবে মানবা? ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি। মারির দাঁত দিয়ে যেমন কোনো খাবারকে কামড়ে ধরা হয়, ওইভাবে সুন্নাহকে খাবারের মতো কামড়ে ধরে তোমরা তার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবা। ওয়া ইয়্যাকুম ওয়াল মুহদাসাত। তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। কেননা প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় এগুলো বিদআতের অন্তর্ভুক্ত, আর আমরা জানি বিদআতের শেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অতএব এই কথা আমাদের সামনে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বই কি কোনো মানুষ তার জান্নাতকে নিশ্চিত করতে পারবে না, এটা চূড়ান্ত। কোনো মানুষ জান্নাতের আশেপাশেও যেতে পারবে না, এটা চূড়ান্ত। শিরক বিদআতের উপরে জেনে শুনে অটল থেকে কোনো মানুষ জান্নাতে যাবে, এটা অকল্পনীয় কথা। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে। উদাহরণস্বরূপ আমরা কিছু হাদিসের অনুবাদ আপনাদেরকে করে দেখিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে বলছিলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। তোমাদেরকে কিয়ামতের মাঠে তোমাদেরকে হাসর করা হবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, শরীরে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন থাকবা তোমরা, এই রকম অবস্থায় তোমাদেরকে হাসর করা হবে। মনে রেখো, ওয়া ইন্না আউয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হচ্ছেন তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলতে গিয়ে তিনি বলছিলেন সাহাবীদেরকে, ওয়াসায়ুজাউ বিরিজালিম মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল। আমি দেখব হাসরের মাঠে, লক্ষ্য করব যে আমার উম্মতের কিছু লোককে নিয়ে আসা হচ্ছে হাসরের মাঠে, নিয়ে এসে তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করব, আল্লাহকে বলবো, ইয়া রাব্বি আসহাবি, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাহাবী, এদেরকে তো আমি চিনতে পাচ্ছি, এদের তো মুখে দাড়ি ছিল, এদের তো শরীরে বড় বড় জুব্বা ছিল, এরা তো সুন্নাতের কথা বলতো, এরা তো আমার দ্বীনের উপরে অটল ছিল, তাহলে এদেরকে আজকে কেন বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার শরীয়তকে 12টা বাজিয়ে দিয়েছে। আপনার দিন ধর্ম ইসলামকে বিভক্ত করতে করতে, দিনের মধ্যে বিদআত ঢুকাতে ঢুকাতে একদম শরীয়তের নাজেহাল অবস্থা বানিয়ে ফেলেছে। এরা হচ্ছে আপনার সেই উম্মাত। সুতরাং এদের জন্য কোনো সুপারিশ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় আছে, তাদেরকে তো হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন। সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমার ধর্মকে যারা বিকৃত করেছো, আমি যেই দিনের মতো উজ্জ্বল ধর্মকে রেখে গেছি, সেই শরীয়তকে যারা বিকৃত করে দিয়েছো, আমারটা পছন্দ হয় নাই, নতুন কিছু নিয়ে পালন করার চেষ্টা করেছো, সুহকান, তোমরা দূর হয়ে যাও। আজকে হাউজে কাউসারের পানি তোমাদের জন্য নয়, এই সুপ্রিয় পানি তোমাদের জন্য নয়। কোনো বিদআতি, কোনো বিদআতকে আশ্রয় প্রদানকারী সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিড়তেও পারবে না, হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। এ কারণে আমাদের সর্বসাকুল্যে বিদআতের মূলোৎপাটন করে কোরআন এবং সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে। আমরণ যুদ্ধ লড়াই করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আপনাদের একটা ঘটনা জানা আছে, ওই যে 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য এসেছিলেন তার স্ত্রীদের বাড়ির নিকটে, এসে জিজ্ঞেস করলেন যে তিনি কেমন ইবাদত করেন। তখন তাদেরকে যতটুকু বলা হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে কম মনে করলো, যে তিনি তো অনেক অল্প ইবাদত করতেছেন। এটা বলে আবার তারা নিজেরাই বলতেছিল যে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, আরে আমরা আল্লাহর নবীর তুলনায় কোথায়?
কোথায় তিনি নবী আর কোথায় আমরা সাধারণ মানুষ। কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের গুনাহ, আগের গুনাহ, এখনকার গুনাহ, সব গুনাহই তো মাফ, তার কোনো গুনাহই নাই। তাহলে তিনি যদি একটু ইবাদত কম করেন তাহলে কোনো সমস্যা আছে কি? কোনো তো সমস্যা নাই। তো আমরা তো মানুষ, আমাদেরকে একটু বেশি করা লাগবে। এই কথা বলতে গিয়ে ফাকালা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলতেছিল, আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত জেগে সালাত আদায় করব, কোনোদিন সালাত ছাড়ব না। ওয়াকালা আখারু, আরেকজন বলছিল যে ইন্নী আসুমুদ দাহরা ওয়ালা মুফতিরু, আমি সব সময় সিয়াম পালন করব, একদম সারা জীবন রোজা রাখবো, কোনোদিন সিয়ামকে ছাড়বো না। আরেকজন বলছিল আম্মা আনা ফাআতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু, আমি কোনোদিন নারীকেই স্পর্শ করব না, একদম বিবাহ থেকেই দূরে থাকবো, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে নিজেদেরকে কিছু প্রমাণ করতে পারি কিনা। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এসে তাদেরকে বলছিলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এতক্ষণ বড় বড় বক্তব্য দিচ্ছিলে তোমরাই, একজন কে যেন বলছিলে সালাত পড়বা রাতে সারা রাত, কোনোদিন ঘুমাবা না, আরেকজন বলছিলে রোজা রাখবা সারা জীবন, কোনোদিন ইফতার করবা না, আরেকজন বলছিলে বিবাহ থেকেই বাদ থাকবা, তাও আল্লাহর দিনের উপর অটল থাকার চেষ্টা করবা, তোমরাই কি এগুলো বলছিলে? তখন তারা বললে যে হ্যাঁ আমরাই বলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে, তোমাদের সকলের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহকে বেশি মেনে চলি। আর আমি সেই নবী মুহাম্মদ, আমি আসুমু ওয়া উফতিরু, আমি কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছেড়ে দেই, এটা আমার সুন্নাহ। আমি কি করি? উসাল্লিল লাইলা ওয়া আরকুদু, আমি রাতের কিছু অংশ সালাত পড়ি, কিছু অংশ আবার বিশ্রাম করি, রেস্ট করি, এটা আমার সুন্নাহ। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি নবী মুহাম্মদ তো বিবাহও করি, আমি তো বিবাহ করেছি, এগুলোই তো আমার সুন্নাহ। মনে রেখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহ থেকে বিমুখ হতে চাও, কেউ যদি আমার সুন্নাহ থেকে গাফেল হতে চাও, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে আপনি আবার একদম আল্লাহওয়ালা হতে গিয়ে দুনিয়ার সব কিছু ত্যাগ করে ফেলবেন, সারা রাত ঘুমাবেন না, সংসার বিরাগী হয়ে যাবেন, বউ বাচ্চার কোনো খোঁজ খবর রাখবেন না, বের হয়ে গেছেন আল্লাহর নামে, কোনো এক জায়গাতে আর ফিরে আসার কোনো নামগন্ধ নেই। এই রকম বৈরাগীর জীবন আপনি যদি গ্রহণ করেন, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। দিনের উপরে অটল থাকতে হবে এবং দুনিয়াকেও নিতে হবে যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন। এই কথা আল্লাহই কোরআনে বলেছেন যে তুমি আল্লাহকে ভয় করার চেষ্টা করো, কিন্তু দুনিয়াকে ভুলে যাও না। দুনিয়াতে চলতে গিয়ে যতটুকু তোমার দরকার বৈধ পন্থায়, সেখান থেকে তোমরা নেওয়ার চেষ্টা করো, অত্যাধিক আশা থেকে বেরোতে থাকো। এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন। সুতরাং সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত থেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপরে জীবন বাস্তবায়ন করার মাধ্যমেই আমাদের চূড়ান্ত সফলতা নিহিত আছে। এ কথা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিয়ে আমাদের সামনের পথগুলো অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ ছাড়া, সুন্নাহ বই কি, নিজেদের জীবনে অন্য কোনো আচার আচরণকে আর কল্পনা করারও চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনকি যেই কথাগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, যেই বিধানগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, যেমন কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী নামে যে একটা মহা উৎসব পালিত হলো আমাদের এলাকাগুলোতে, এই কার্যকলাপগুলো কখনোই ইসলাম সাপোর্ট করে না। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে আবু বাকার আল বাকিল্লানির রেওয়ায়াত দিয়ে একটা বর্ণনা করেছেন যে যারা ঈদে মিলাদুন নবীর উদ্ভাবক, আবিষ্কারক, যারা এটাকে প্রথম তৈরি করেছে, সেটা তৈরিরও সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 400-500 বছরের পর। এর মধ্যে 4 খলিফা চলে গেছেন, আশারায়ে মুবাশশারা চলে গেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজা, ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ, তারা চলে গেছেন। এর মাঝে 4 মাযহাবের বিখ্যাত ইমামরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের সাথেও এই মিলাদুন নবীর কোনো সম্পর্ক ছিল না। তাদের পরে এসে যারা এর প্রথম উদ্ভাবক ছিলেন, তাদের ব্যাপারে ইবনু তাইমিয়া আবু বাকার আল বাকিল্লানির রেওয়ায়াত দিয়ে তার কিতাবে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে শাররুম মিনাল ইয়াহুদ, যারা এটার উদ্ভাবক, আবিষ্কারক, তারা ইহুদিদের চাইতে নিকৃষ্ট।
এবং তিনি আরো বলেছেন এই কথা যে আকফারু মিনাল ইয়াহুদ, ইয়াহুদিরা যতটুকুন আল্লাহর সাথে কুফরি করে, যারা এই ঈদে মিলাদুন্নবীর উদ্ভাবক আবিষ্কারক এই বিদআতটুকুর, তারা ওই ইয়াহুদিদের চাইতো আল্লাহর সাথে বেশি কুফরি করেছে, ইয়াহুদিদের চাইতো বেশি কাফের ছিল তারা, যারা তাদের উদ্ভাবক ছিল। আর আজকে আমাদের মাঝে এই বিদআতগুলো সয়লাভ হয়ে যাচ্ছে, এই বিদআতগুলো প্রচার হয়ে যাচ্ছে, এগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। অতএব আমাদেরকে সজ্ঞানে কোরআন এবং সুন্নাহর যথাযথ জ্ঞান অনুধাবন করে যথাযথভাবে কোরআন সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই পথ ছাড়া বিপদে চলে যাবেন না। তাও আবার ফাহমুল কোরআনি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খায়রুল কুরুন ছিলেন, সাহাবায়ে কারাম, যাদেরকে আমরা সালাফ বলি, আমাদের উত্তরসূরি বলি, তাদের মতো করে কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করবেন। সালাফিরা যেভাবে কোরআনকে বোঝার চেষ্টা করেছেন, আপনারাও সেভাবে বোঝার চেষ্টা করবেন। নিজেদের কোনো হুজুর, নিজেদের কোনো মন গড়াভাবে যদি কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করেন, তাহলে শরীয়তে আপনার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। 12 ধরনের মতামত আপনার কাছে চলে আসবে। অতএব সব কিছুর উপরে ঊর্ধ্বে গিয়ে আপনাকে একচ্ছত্রভাবে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহের দিকে ফিরে আসতে হবে। এই আহ্বানটুকু আপনাদের কাছে আজকের খুতবা থেকে মেসেজ হিসাবে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে দোয়া করছি আজকের খুতবা অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করো। আল্লাহ, তোমার কাছে দোয়া করছি যাবতীয় শিরক এবং বিদআত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। শিরক এবং বিদআতের সাথে যেন আমরা কোনোদিনও আপোষ না করি, সেই শক্তি এবং সামর্থ্য তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তোমার নবীর সুন্নাহকে সদা প্রতিষ্ঠিত রাখার শক্তি এবং সামর্থ্য তুমি আমাদেরকে দান করো। এ দাবি, এ দোয়া তোমার কাছে রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।